नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो मुचमुचे पाट शाकेर बड़ा। आगे आमी बानिয়েছিলাম बेसन दिए पाट शाकेर बड़ा। आज आमी बानाबो मसूर डाल दिए पाट शाकेर बड़ा। এই বড়া গরম ভাতে ডালের সঙ্গে কিংবা বিকেল বেলা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। মসুর ডাল আমি এখানে 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। প্রথমে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ডাল। ডালটা ধুয়ে নেওয়ার পর আমি ফ্রেশ জল দিয়ে ঢাকা দিয়ে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো মসুর ডাল। এবার যে পাট শাকগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ছোট ছোট করে কেটে নিয়েছি পাট শাক। যতটা পারবেন ছোট ছোট করে কাটবেন তাহলে বড়া ভালো হবে। 4 ঘন্টা পর ঢাকাটা খুলে দেখুন মসুর ডাল কিন্তু বেশ ভেজানো হয়ে গেছে। এবার জল ছেঁকে মিক্সি জারে পেস্ট করতে দেব। আর মসুর ডাল পেস্ট করার সময় একদম মিহিভাবে করব না, অল্প মিক্সি জারটা ঘুরিয়ে নিলেই কিন্তু পেস্টটা ভালোভাবে হয়ে যাবে। আধো আধো থাকবে, তাহলে বড়া খেতেও ভালো লাগবে। এবার সবগুলো এভাবে পেস্ট করে নেওয়ার পর আলাদা একটা বড় পাত্রে মসুর ডালের পেস্ট আর তার সঙ্গে দিয়ে দিলাম কেটে রাখা পাট শাক। দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো, কালো জিরে সামান্য পরিমাণ, কোচানো পেঁয়াজ, ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে অনুপাতে ঝাল দেবেন। আমি 4 থেকে 5টি কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে মসুর ডালের সঙ্গে পাট শাক মাখিয়ে রাখলাম। গ্যাস অন করে দিয়েছি। কড়াই মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে সবগুলো পাট শাকের বড়া ভেজে নেব। হাতে এভাবে গোল গোল শেপ করে নিয়ে কিন্তু আমি ভাজতে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। হাই ফ্লেম করে রাখলে পুড়ে যাবে, তাই অল্প আঁচে এটা কিন্তু ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার এসে গেলেই তেল থেকে তুলে নেব বড়া। এইভাবে বাকিগুলো আমি ভেজে তুলে নেব। বন্ধুরা এভাবে মসুর ডাল দিয়ে পাট শাকের বড়া বাড়িতে একবার বানান, গরম ভাতের সঙ্গে খান, খুব ভালো লাগবে খেতে। আজকের এই পাট শাকের বড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। খুবই মুচমুচে হয়েছে পাট শাকের বড়া। বন্ধুরা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।